যে কোনো সম্মান তো সুখের, আনন্দের, প্রেরণা। সেটা যদি সঠিকভাবে হজম হয় তাহলে পরের কাজ আরও ভালো হয়। কারণ সম্মান, পুরস্কার এগুলো তো এমনি এমনি পৃথিবীতে আসেনি। যারা সম্মান দেন, যারা পুরস্কার দেন, তারা বলে আপনার দারুণ হয়েছে, অমুক হয়েছে, সব বলে তো। কিন্তু তার মধ্যে একটা অনুচ্চারিত শব্দ থাকে, সেটা হচ্ছে অনেক ভালো হয়েছে কিন্তু আরও ভালো চাই। এটা উচ্চারণ হয় না, কিন্তু যাকে বলা হলো আমার ভালো হয়েছে, সে যদি ভালো হয়েছে এটাই নিল, কিন্তু আরও ভালো চাইটা তো কানে গেল না, যার জন্য একটু ইন্ডাইজেশন হওয়ার চান্স থাকে। আর এই যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট মানেটা কি? কিন্তু অনেক হলো, এবার আসুন। সেই তো আমি তো বলবো না, আমি যতদিন আছি আমি কাজ করে যাবো, তোমাদের ভালোবাসা কুড়বো। হ্যাঁ, তোমাদের ভালোবাসা আমাকে আরও সমৃদ্ধ করবে। আমি তোমাদের ভালোবাসার কাঙাল, সুতরাং আমি বসছি না। আমি একজন অভিনেত্রী, তার সঙ্গে সঙ্গে আমি যখন অভিনয় করছি, তো আমার অনুষ্ঠানে অভিনেতা অভিনেত্রীরা থাকবেন না, এটা তো হতেই পারে না। একটু পরেই দেখতে পাবেন চাঁদের হাট সব একে একে আসছেন রেড কার্পেটের ওপর দিয়ে হেঁটে, তো সেটাও একটা গর্বের জায়গা। আমি একটা কথা বলি, আমি আমার যারা জনগণ রয়েছে বা যাদের আমি ভালোবাসি, যখন কোনো প্রচারে যাই বা যখন আমি কোনো শুটিংয়ে যাই বা যে কোনো শুটিংয়ের অনুষ্ঠানে যাই যেখানে অনেক জনসাধারণ থাকে, তাদের উদ্দেশ্যে আমি সবসময় বলি যে পায়েল সরকার অর্গানাইজেশন সবার সাথে, সবার পাশে। অর্থাৎ যে কোনো সময় কিন্তু যে কোনো জায়গায় আমি দুস্থ মানুষের পাশে দাঁড়াতে সক্ষম, যদি আমি এই বাংলাতে থাকি। আদারওয়াইজ যদি কখনো শুটিংয়ের জন্য বাইরে যেতে হয়, আমার লোকজনও কিন্তু তাদের কাছে পৌঁছে যায় তাদের সাহায্য করতে। তো আমি বলবো পায়েল সরকার অর্গানাইজেশন ছিল, আছে এবং থাকবে, এবং আগামীতে আরও অনেক ভালোভাবে থাকবে। এবং আমি শুধু নয়, আমাদের ম্যানেজমেন্ট হেড সাহিলের সাথে রয়েছে শ্রীকান্ত বধুক, আছেন আমাদের বোর্ড মেম্বাররা, সুদীপা রয়েছেন, যারা এইসব নমিনেশন ক্যান্ডিডেটদেরকে এফোর্ট দিয়ে আজকে এই জায়গায় নিয়ে এসেছেন। তাদের ছাড়া কিন্তু আজ এই জায়গায় আসা কিন্তু অসম্ভব। এবং আমার ছোট্ট ভাই সাহিলও রয়েছে। সাহিল খুব ভালো ছেলে, সিঙ্গুরের ছেলে। আজকে শোভনাকে, মানে এই অ্যাসিড আক্রান্ত শোভনাকে কিন্তু সাহিলই নিয়ে এসছে বঙ্গকৃতি সম্মানে। আমি যখন কোনো অনুষ্ঠান করি, আমাকে দেখতে হবে যে আমি অনুষ্ঠানটাকে কতটা সুন্দরভাবে আমি প্রতিষ্ঠিত করতে পারছি। আমার মনের মধ্যে যেটা চলে সেটাই কিন্তু আমি প্রস্ফুটিত করেছি এই মঞ্চে। এমন না যে আমি কয়েকটা মানুষকে আনলাম, সম্মানিত করলাম। আপনার প্রত্যেকটা জিনিস দেখবেন আমি যাদেরকে অ্যাওয়ার্ড দিই, তাদেরকে কতটা কীভাবে সম্মানিত করছি, তাদের কতটা খেয়াল রাখছি, তাদের দায়িত্ব নিচ্ছি। এর থেকেই বোঝা যায় যে পায়েল সরকার অর্গানাইজেশন শুধুমাত্র শুধু একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান করলেও কোনো কমার্শিয়াল প্রফিটের জন্য একদমই সেটা না। মানুষের সাথে থাকার, মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ, এবং এটাই ভবিষ্যতে আমরা করি। যে কোনো অ্যাওয়ার্ড আমাদেরকে না আরও হার্ড ওয়ার্ক করতে হেল্প করে, মোটিভেট করে। আর এই যে তোমরা জানো যে আমরা রোজ অলমোস্ট 14-15 ঘন্টা করে শ্যুট করি, সবসময় শুটিংয়ের ফ্লোরে থাকি। তো তারপরে যখন এরকম একটা অ্যাওয়ার্ড পাই, এত সুন্দরভাবে অ্যাওয়ার্ডটাকে অর্গানাইজও করা হচ্ছে, বঙ্গকৃতি এই অ্যাওয়ার্ডসটা, তো আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ আমাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য। অ্যান্ড এইভাবেই আরও চেষ্টা করে যাব, আর আপনারা ভালোবাসা দিতে থাকুন। জেনারেলি মানে আমরা যারাই অ্যাওয়ার্ড পাই খুব ভালোই হয়, মানে খুশি হই আমরা, কারণ অনেক পরিশ্রম করি। তো যখন অ্যাওয়ার্ড পাই মনে হয় ওয়ার্থ ইট, হ্যাঁ, যে কাজটা করছি হয়তো দর্শকের ভালো লেগেছে। তো হ্যাঁ, আমাদের হাতে তো কিছু থাকে না, মানে আমাদের অ্যাক্টিং করা ছাড়া। হ্যাঁ, আমরা এফর্ট দিতে পারি, কিন্তু সবসময় যে এফর্ট দিয়ে অনেকে অ্যাওয়ার্ড পায় না, এটাও আমরা জানি। ইনফ্যাক্ট আমিও পাইনি অনেকবার, কিন্তু অ্যাওয়ার্ড পেলে একটা ফিল গুড ব্যাপার তো থাকেই, মানে অনার্ড মনে হয়। খুব ভালো, কারণ সবাই আমরা আর্টিস্ট, যারা ট্রেনে গান গায় তারাও আর্টিস্ট, বা আমরাও আর্টিস্ট। বা তো জেনারেলি অ্যাসিড অ্যাটাক এই মানে ওটার তো একটা হিনিয়াস ক্রাইম, আমি ওটা নিয়ে যাচ্ছি না। কিন্তু হ্যাঁ, সবাইকে রেসপেক্ট দেওয়া, সবাইকে অনার করা, এটা একটা অনেক বড় ব্যাপার। ওকে, নতুন তো বাবা, নতুন পরিচয়, তো কেমন লাগছে? খুব ভালো। ইনফ্যাক্ট আমি আজকে আমার মেয়ের 4 মাস হয়ে গেল। তো 4 মাসে আমি খুব সিসিএলের প্র্যাকটিস ছাড়া খুব কমই বাইরে বেরিয়েছি। তো আজকে যেন আমি বেরোতে পারছি, প্রীতি বেরোতে পারছে না। তো কতটা সময় কাটাচ্ছি? আমি অনেকটাই টাইম কাটাই, অনেকটাই। কারণ এখন আমি কিছু কাজও করছি না, তো পুরোটাই বাড়িতে থাকি। 2025 সামনে ক্রিসমাস, তো নতুন পরিচয়, নতুন শিশু, তো কি বলবে? খুব ভালো লাগে। মানে যখন জেনারেলি আমাকে সবাই বলেছিল যে, আমি প্রথমে বলেছিলাম প্রথম ওই 8-9 মাসে যে আমি কিছু ফিল করতে পারছি না। সবাই বলে না বাবা বাবা, তা আমি ফিল করতে পারছি না, প্রীতি ফিল করতো। তো আমাকে সবাই বলেছিল একবার হয়ে যাক তারপরে বুঝতে পারবি। তো এখন আমি বুঝতে পারছি, যেরকম কোথাও আসলে মনে হয় তাড়াতাড়ি বাড়ি যাই, ওই ব্যাপারটা।
টাচউড সহজ ঠিক আছে, সামনেই উইন্টার ভ্যাকেশন, এক্সাইটেড তাই জন্য। আর ক্রিসমাস নিউ ইয়ার বাচ্চারা একটু বেশি এক্সাইটেড থাকে, সো সেরকমই। একদিকে কাজ একদিকে মা, তো কিভাবে সামলাচ্ছে সব কিছু? হ্যাঁ, আমার তো এখন অভ্যেস হয়ে গেছে, বেশ কিছু বছর হয়ে গেল, তাও ডেফিনেটলি প্রত্যেকটা দিন একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে। এবং আমার মতনই যারা এতজন ওয়ার্কিং মাদার্স রয়েছেন এবং যারা কন্টিনিউয়াসলি এই জিনিসটা ব্যালেন্স করে যাচ্ছেন, তারাই আমার মোটিভেশন, লাইক এনি আদার উইমেন আর কি। তো সেখান থেকে কি বলবো, চেষ্টা করে যাই আমি আমার বেস্ট চেষ্টাটা করতে পারি এবং হয়ে যায়, ইচ্ছে থাকলে আমার মনে হয় ঠিক উপায় হয়ে যায়। তুমি অ্যাজ আ টলিউড অ্যাক্ট্রেস কত নাম্বার দেবে, বা মা হিসেবে কত নাম্বার দেবে সেখানে? কোনোটাই আমি র্যাঙ্ক করার জন্য নই, মানে আমি আমার বেস্টটা পারফর্ম করতে পারি, অ্যাজ আ মাদার আমি চেষ্টা করতে পারি। সেটার জাজটা সহজ, এবং সে হয়তো এখন খুবই ছোট, আর একটু বড় হয়ে হয়তো সে আমাকে নাম্বার দিতে পারে। আর অভিনেত্রী হিসেবেও দেখো, আমি আমার মতন করে কাজ করার চেষ্টা করতে পারি, যেরকম চরিত্র আসে সেগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করাটাই আমার কাজ। দর্শকের, আমার মনে হয় দর্শক সেক্ষেত্রে বেস্ট জাজ, এবং তাদেরকেই জিজ্ঞেস করা বেটার। এক্সাইটেড আমি, তার কারণ এতজন অ্যাওয়ার্ডিজ রয়েছেন, এবং তাদের মধ্যে থেকে অনেকেই রয়েছেন যারা হয়তো সেভাবে পপুলার নন, কিন্তু খুব সুন্দরভাবে জেলায় জেলায় গিয়ে নমিনেশন বেসিসে কৃতি মানুষদেরকে খুঁজে বার করেছে পায়েল এবং অর্গানাইজার্সরা, এবং তাদেরকে সম্মাননা জানানো হচ্ছে। এবং তার সাথে তো অবশ্যই ইন্ডাস্ট্রির মানুষরা রয়েছেন, আমার সিনিয়র্সরা রয়েছেন, মাধবী মুখোপাধ্যায়ের মতন মানুষ রয়েছেন, পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতন মানুষ রয়েছেন। তো সেখানে তাদের সাথে এই সেম মঞ্চে থাকতে পারা আমার কাছে ডেফিনেটলি একটা বড় পাওনা। এবং আমার মনে হয় যে এরকম অ্যাপ্রিসিয়েশনের জন্যই আমাদের কাজ করা। দর্শকের ভালোবাসা যখন পাই এবং যখন এরকম অ্যাওয়ার্ডস অ্যান্ড রেকগনিশনস পাই, তো তখন মনে হয় যে কাজের মোটিভেশনটা আরও বেড়ে যায়। তাই খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। ওকে, আর আরেকটা প্রশ্ন ছিল, ক্রিসমাসে সহজকে নিয়ে কি প্ল্যান আছে? আমার নিজের পার্সোনালি ভীষণ প্রিয় সময় কলকাতা শহরে এই নিউ ইয়ারের সময়, ক্রিসমাসের সময়টা, কারণ এত সুন্দর করে শহরটা সেজে ওঠে, যেটা দেখতে ভীষণ ভালো লাগে। সেটা এসপ্ল্যানেড এরিয়া হোক বা এমনি গলি গলিতেও যে ক্রিসমাস ট্রি সাজানো থাকে, লাইটস লাগে, সেগুলো ভীষণ ভালো লাগে। তো আমরা এরকম ঘুরে বেড়াতে পছন্দ করি, নানা জায়গা থেকে কেক কিনে সেগুলো এক্সপ্লোর করা পছন্দ করি। তো এরকমভাবে সময় কাটানোর ইচ্ছে আছে, পরিবারের সাথে অবশ্যই খানিকটা সময় কাটবে, এবং দেখা যাক। থ্যাংক ইউ। সম্মান সব সময় আনন্দ দেয় এবং কাজের দায়িত্ব আরও বাড়িয়ে দেয়। আর আমি মনে করি যে এতগুলো বছর ধরে যে বাংলার মানুষকে আমি আনন্দ দিয়ে চলেছি আমার স্টেজ পারফরমেন্সের মাধ্যমে, সেটারই আরেকটা কি বলবো রিওয়ার্ড এটা। সো ডেফিনেটলি আরও কয়েক বছর চাইবো যে এই সমান তালে যাতে সবাইকে খুশি করে যেতে পারি। অবভিয়াসলি দেখো, ভালোবেসে কেউ কিছু দিলে না, সেটাকে সবসময় মাথায় পেতে নিতে হয়। তো সেই জন্য যে মানে সম্মান, সেটা রাষ্ট্রীয় সম্মানই বলো বা কোনো ব্যক্তিগত সম্মান বলো বা মানে ডিফারেন্ট স্তরের যে সম্মান, বাট সম্মানই হয়, মানে সেটা ভালোবাসা। তো সেই জন্যই সেটা সবসময় মাথায় পেতে নিতে হয়। ভীষণভাবে ইন্সপায়ার হই, এতদিন ধরে বেসিক্যালি এদের জন্য, ডিজাইনের জন্য কাজ পেয়েছি। এটা সেকেন্ড টাইম ক্ল্যাপস্টিকের জন্য পাচ্ছি। তোমরা সবাই জানো এই বছর ক্ল্যাপস্টিক প্রচণ্ড স্পেশাল আমার কাছে, এবং এত মানুষ পড়েছে, এত মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যাপারটা। তো আমি চাইবো আরও মানুষ পড়ুক, এবং এই যারা এতদিন পড়েছে বা ক্ল্যাপস্টিককে সাপোর্ট করেছে সবাইকে থ্যাংক ইউ। আজকে বাবি, মানে প্রভাত রায়েরও আসার কথা ছিলেন এই ওয়েদারের জন্য, উনি আর বলেন বেরোবো না, কিন্তু বাবিও সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। এটা আমার তো শুধু একা না, বাবির জন্যই মেনলি পাওয়া। সো আই এম জেনুইনলি ভেরি হ্যাপি।